দাবার সঙ্গে রিলেশনশিপের থেকে বেশি হচ্ছে দূরত্ব কতটা আছে। সারা জীবন ধরে দেখতাম ঠাকুরিয়ার ছেলে আমি, এখানে আমাদের কালচারাল ক্লাবের আমাদের খুব ইম্পর্টেন্ট ক্লাব ছিল, ওখানে একটা কালচারাল মাঠটার সঙ্গে, সেখানে আমরা সব রকম খেলা খেলতাম। তার মধ্যে টেবিল টেনিস দেখতাম। আমি তখন খুব ছোট, মানে আমি এখান থেকে চলে গেছি ঠাকুরিয়া থেকে এই গোল পার্কে যখন আমার বয়স হলো 8 এরকম সময়, তাহলে অতদিন ওখানে ছিলাম। সেই সময় দেখছো টেবিল টেনিস খেলছে, ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, সব খেলছে। আর কিছু লোক যাদের কোনো কাজ নেই, তারা দরকার বেচারা কিন্তু মুখ গুঁজে একটা জায়গায় বসে আমরা খেলে যাচ্ছে। এরকম একটা দাবা সম্বন্ধে ধারণা ছিল। প্রধানত যেটা মনে হয় আমার, আমি আউটডোর গেমস বেশি পছন্দ করি, কারণ ভিজুয়ালি আমি দেখতে পাই। আমি দেখতে পাই মুভমেন্ট, দেখতে পাই বলের মুভমেন্ট, প্লেয়ারদের মুভমেন্ট ইত্যাদি। আর এখানে দেখি আগম বাগম হয়ে বসে থাকে সবাই, বসে বসে খেলা কম হয়। তো সেই হিসেবে অন্তত একটা ক্যারাম খেলার জন্য একটা টেবিল লাগে, তার উপর দাঁড়াতে হয়, একটু নড়তে হয়, একটু নড়তে দেখতে হয়, এসব করতে হয়, নিচু হতে হয়, এসব করতে হয়। এটা কিচ্ছু করতে হয় না, নিচুও হতে হয় না, নিচ থেকেও দেখতে নেই, কিচ্ছু করতে হয় না। জাস্ট তাকিয়ে থাকুন আর সামনের লোকটাকে যে খেলছে আপনার সঙ্গে তার চোখের দিকে তাকান, আবার না মিনিমাম মুভমেন্টের ছবি। সেই জিনিসটা দেখতে দেখতে আলটিমেটলি বুঝতে পারলাম ওর যে ভাষায় কথা বলছে, যা করছে ওরা, সেটা কিন্তু খুব শক্ত জিনিস। সেটা আমি বুঝতে পারলাম, এত শক্ত জিনিস যে সেটার জন্য একটা ইন্টারন্যাশনাল মান তৈরি হয়ে গেছে। আমাদের এখান থেকে যারা যারা বিদেশে, ওই যেটা বললো ঠিক কথা বললো, দীপেন্দু বড়ুয়ার থেকে যেন মনে হলো ঘুরতে আরম্ভ করলো, আমরা তারা কিন্তু আনন্দের সঙ্গে ওই খেলা থেকে আরম্ভ করেছিলাম। লুকাস পাড়া, মুক্ত মুখ, এগুলো আমরা জানি।